একদিন কবুতর তার ছানাকে উড়া শিখাচ্ছিল। উড়তে উড়তে তারা ক্লান্ত হয়ে গেল। সামনে গাছের মধ্যে একটি বাসা ছিল। তারা বাসায় গিয়ে উঠল। বাসাটি ছিল একটি কাকের। কাক অনেক দিন হয় তার বাসা ছেড়ে চলে গেছে, কিন্তু ঘটনাক্রমে সেই দিন তার বাসার কথা মনে পড়ল এবং সেদিক দিয়ে সে উড়ে যাচ্ছিল। আর উড়তে উড়তে সে তার বাসার সামনে আসলো। এসে দেখল কবুতর ও তার ছানা তার বাসার মধ্যে বসে আছে। কাক বলল, কা কা কবুতর, আমার বাসায় কি করছিস? এক্ষুনি আমার বাসা থেকে চলে যা। কাক, আমরা উড়তে উড়তে ক্লান্ত হয়ে গেছি, একটু জিরিয়ে আমরা এখান থেকে চলে যাব। এক্ষুনি যদি আমার বাসা থেকে বের না হস, আমি অন্য সব পাখিদের ডাকবো। কা কা। আমরা বলছি তো চলে যাব। কা কা, তোমরা কে কোথায় আছো? আমাকে সাহায্য করো, আমি যে বিপদে পড়ে গেছি। কাকের ডাকাডাকিতে আশেপাশের অন্য সব পাখিরা এসে উপস্থিত হলো আর বলল, কি কাক, তোমার কি হয়েছে? দেখো, আমার বাসা খালি দেখে কবুতর ও তার ছানা আমার বাসায় এসে বসে আছে। সে এখন আমার বাসা থেকে যাচ্ছে না। কি কবুতর, কাক কি ঠিক বলছে? না, ঠিক বলিনি, আমি এখানেই ছিলাম। কাক, এটা যে তোমার বাসা, তার কি কোনো দলিল প্রমাণ আছে? দলিল প্রমাণ আবার কি? কবুতর বলল, তোমরা তো দেখছো আমি এখানেই আছি। তোমাদের মধ্যে যে সমস্যা তৈরি হয়েছে এটা সমাধান করতে আমাদের বিচারককে ডাকতে হবে। সে যা রায় দিবে তা আমরা সবাই মেনে নিব। সব পাখি বক বিচারককে নিয়ে আসলো। তাকে সব কিছু খুলে বলল। সব কিছু শোনার পর বক বলল, ব্যাপারটা খুবই জটিল। যাই হোক, কবুতর যেহেতু বাসায় আছে আর কাক তার সাথে খারাপ ব্যবহার করেছে, সব মিলিয়ে এই বাসায় কবুতর থাকবে। কাক এই কথা শুনে রেগে ফুলে উঠল, কিন্তু অন্য পাখিদের জন্য বককে কিছু বলতে পারল না আর উড়ে চলে গেল। কবুতর বকের কাছে আসলো আর বলল, আপনি পুরোপুরি সত্য না জেনে কিভাবে কাককে তাড়িয়ে দিলেন? পুরো সত্যটা যেমন তুমি আর কাক ছাড়া অন্য কেউ জানে না, তেমনি আমিও জানি না। তবে আমি এটা জানি, কাক বরাবরই বদমেজাজি, মিথ্যাবাদী, আর তোমরা কবুতর শান্তিপ্রিয়, সত্য বলো। তাই তোমার কথা সত্য মেনে আমি রায় দিয়েছি। কবুতর বলল, আমি কখনো বলিনি যে বাসাটা আমার। আমি বলেছি আমি এখানে আছি। এটা আসলে কাকের বাসা। তুমি এই কথা আগে বললে না কেন? আপনি যেহেতু বললেন আমরা সত্য বলি আর আমাদের স্বভাব ভালো, তাই আমিও আমাদের জাতের মধ্যে কলঙ্ক লাগাতে চাই না। আমি যখন আমার ছানাকে উড়া শিখাচ্ছিলাম, আমরা উড়তে উড়তে ক্লান্ত হয়ে যাই। ক্লান্ত হয়ে আমরা বাসাটিতে অবস্থান নেই, আর তখনই কাক আসে। কাক এসে আমাদের সাথে খারাপ ব্যবহার করা শুরু করে। আমি বলেছিলাম আমরা কিছুক্ষণ পরই এখান থেকে চলে যাব, কিন্তু কাক আমাদের কথা শুনলই না। কাক যদি আমার কাছে ক্ষমা চায়, তাহলে আমি তার বাসা খালি করে দিব। কাককে ডেকে আনলো আর কাক বলল, আমার ভুল হয়েছে, আমি কি করব? এটা তো আমার স্বভাব, কা কা, আর খারাপ ব্যবহার করা। কবুতর, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার কাজের জন্য অত্যন্ত লজ্জিত, আর কখনো এই ভুল হবে না। এভাবে কাক তার ভুল বুঝতে পারল এবং কাক ও কবুতরের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হলো।